বৌমা, আমার রান্নার কাজ শেষ, তুমি এবার জায়গাটা গুছিয়ে। বৌমা, কি হয়েছে? তোমাকে এত অস্থির দেখাচ্ছে কেন? মা, আমার পরীর জন্য ভীষণ চিন্তা হচ্ছে। ওর যে কি হয়েছে। কেন? ওকে ফোনে পাওনি? ওর মোবাইলে ফোন করেছিলাম যাতে ও নিরিবিলিতে একটু কথা বলতে পারে। ধরলো না, আমার ফোনটা কেটে দিল। কেটে দিল? কি করি বলো তো মা? যেভাবেই হোক ওর সঙ্গে তো একটা যোগাযোগ করতে হবে। ও ভালো নেই মা, কিরকম মনে হচ্ছে ও বোধহয় ভালো নেই। শান্ত হও বৌমা, আমাদের মেনে নিতে হবে যে এইসব অশান্তি পরমা নিত্যদিনের সঙ্গী। অপলার সাথে তো ভালো থাকা যায় না। কিন্তু কেন বলো তো মা? কাকিমা সব রাগ গিয়ে পরীর উপর পড়ে। আজও হয়তো উজির বিয়ে নিয়ে ওকে অনেক অশান্তি ফেস করতে হচ্ছে। চুপ করো বৌমা, এইসব কথা রাশির কানে গেলে মেয়েটা খুব কষ্ট পাবে। আজকে ওর বউ ভাত, আজ সব অনুষ্ঠানগুলো ভালো ভালো মিটে গেলে শান্তি পাই। হ্যাঁ মা, অনেক বড় দায়িত্ব আমরা কাঁধে নিয়েছি, পুরোটা যেন সুষ্ঠুভাবে পালন করতে পারি। ঠাকুরের আশীর্বাদে সব সুষ্ঠুভাবে হবে। তবে অপলাকে আমি ভয় পাই, ওর অসাধ্য কিচ্ছু নেই। সুজি, আজ তোর বাবাকে স্বপ্ন দেখলাম ভোরবেলা। মনটা বড় খারাপ হয়ে গেল রে। আরে যেহেতু ড্রিমস তো সাবকনশিয়াস ইলিউশন, এই নিয়ে তুমি এত ভাবছো কেন? বয়স হলে ওদের ভাবনাগুলো এরকম বাড়তেই থাকে। তো বাবা, কাকুমণি কি বললেন আপনাকে? আরে সেই সব পুরনো কথা, আমাদের এক একটা সুন্দর মুহূর্তের কথা, তারপরে একসঙ্গে কিভাবে বড় হয়েছি, তারপর ওই বিয়ের কথাটা উঠতে তোমার মা কোথায় গেলেন? মা তো বোধহয় এখন ঠাকুর ঘরে। ও আরে 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 যেটু শোনো শোনো শোনো, কোথায় যাচ্ছ তুমি? কথাটা শেষ করলে না? তুমি বিয়ে নিয়ে কিছু একটা বলছিলে না? আরে সব ছাড় তো, আরে ছাড় তো, সব কথা। ছাড় তো মানে কি? ছাড় তো মানে কি? তুমি কথাটা শুরু করলে, এবার আমরা শুনতে চাই, আর এখন তুমি বলবে না, এটা কি ঠিক বলো? আরে এইসব পুরনো কথা আবার নতুন করে টেনে না আনাই ভালো। না না প্লিজ বলো, প্লিজ। আস্তে আস্তে ওগুলো হারিয়ে যাওয়াই তো মঙ্গল। কিন্তু বাবা, এইসব বলে তো আপনি আমাদের জানার ইচ্ছেটা আরো বাড়িয়ে দিচ্ছেন। এসব কি হচ্ছে বলো তো বৌমা? আজকে আমাদের এই রায়বাড়ির ছোট ছেলের বউ ভাত, আমাদের তো একটা কিছু করতে হবে। এই ওরা কখন আসবেন কিছু বলেছেন? হ্যাঁ বাবা, আমি ফোন করেছিলাম, বলেছেন বিকেল বিকেলই পৌঁছে যাবেন। ও তাহলে ঠিক আছে। হ্যাঁ কি রে উজি, তোর আবার কি হলো? না কিছু না। তো বৌমাকে তো সকাল থেকে দেখছি না, দেখ কি করছে দেখ। যেটু, রাশির কথা আর বলো না, ও যা কাজের মেয়ে না, একবার সংসারে ঢুকলে তুমি আর দেখাই পাবে না। আরে শোনো, ওইটুকু মেয়ে ও সব জানে। আমি তো ওকে যত দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি। বুঝি তুই বেছে বেছে একটা সত্যি মেয়ে নিয়ে এসেছিস। সত্যি রাশি আসায় কিন্তু আমার কাজ আরো কমলো। আরে তোমরা কি শুরু করেছো বলো তো? দেখো এই কমলো টমলো আমার কিন্তু একদম ভালো লাগছে না। আজ আমাদের এই রায়বাড়ির ছোট ছেলের বউ ভাত, এটা আনন্দের দিন, আর আমরা কিনা ছোট হয়ে বসে আছি। বাবা, এসব নিয়ে আপনি একদম চিন্তা করবেন না, সব ব্যবস্থা আপনার ছেলে করছে। অনুষ্ঠানটা হয়তো একটু ছোট করে হবে, কিন্তু আপনি দেখে নেবেন ভালো মতো হবে। বাবা ভালো নেই ভালো। আচ্ছা, উজি কোনো কথা বলছে না কেন? উজি, কি হয়েছে রে তোর? আচ্ছা বাবুনি, বৌমনির সঙ্গে কোনো কন্ট্যাক্ট করা যায়নি না? হ্যালো হ্যালো হ্যালো। আচ্ছা, রাশেদের শ্বশুর বাড়িতে আমাদের মতো ছোট ছোট বাচ্চারা আছে, তাই না? ওই যে একজন এসেছিল, দেখলাম, শ্রী
আরেকজন আছে, দুজনা মুজো কি যেন একটা নাম, সে আসেনি। ওরা রাশিদির সাথে রোজ এখন বসে খাবে, তাই না? রাশি দিদির ফাঁকা চেয়ারটা দেখলে কষ্ট হচ্ছে। মনে হচ্ছে এই বুঝি রাশি দিদি আসবে আর বলবে, কিরে তোরা এখনো খাসনি? কিরে তোদের এখনো খাওয়া, ও কিরে তোদের তো যেমনকার খাবার দিয়েছিলাম ঠিক সেরকমই রয়ে গেছে, তোরা তো কিচ্ছু খাসনি, খাবার তো সব ঠান্ডা হয়ে। হ্যাঁ রে, রাশিদির জন্য তোদের মন খারাপ করছে তাই না? কোনোদিন তো রাশি দিদিকে ছাড়া খাইনি। এই ফাঁকা চেয়ারটা দেখে মনে হচ্ছে আর খেতে ইচ্ছা করে না। হ্যাঁ রে গোলগোল, তোর মুখে তো এই ধরনের কথা একদম মানায় না। আর তাছাড়া আজই তো সন্ধেবেলা আমরা রাশি দিদির কাছে যাচ্ছি, তাহলে এরা তো চিন্তা করার কি আছে বল? ছোটকা তোমার ছেড়ে চলে গেছে, তোমার মন খারাপ করছে না? সেরকম তো আমাদেরও মন খারাপ করছে রাশি দিদির জন্য। দেখি দেখি সব কিরম সাজানো হয়েছে। বাহ বাবা, দেখ আমাদের রুজি সব নিয়ম এক কথায় মানছে, কোনো কিছু বাদ দিচ্ছে না, কোনো কথাতে না নেই। কেন বলো তো? কেন? ও ভাবছে যে যদি কোনো নিয়ম মিসটিস করে ফেলে তাহলে যদি ওর বিয়েটাই ইনকমপ্লিট থেকে যায়। কি করছে সে? আরে এই এদিকে আয়, আরে বউকে ভাত কাপড় দিতে হবে তো। হ্যাঁ, কাকে ফোন করছো? বউ তো এখানে। আয় আয় আয়। আরে মামুনি, এইসব আবার কি? এই নিয়মও মানতে হবে নাকি? তবে কি ব্যাপার তোমাদের কতদূর? এই তো। আরে এদিকে হলো। আরে দেখো না, এই ছেলে জিজ্ঞেস করছে ভাত কাপড়ের দায়িত্ব কি নিতে হবে। বারে, বৌমার ভাত কাপড়ের দায়িত্ব নিতে হবে না? না, নিতে হবে না। শুধু ভাত কাপড় নয়, আজকাল তো বছরে একবার করে বিদেশ, 3 বার করে এমনি বাইরে ইন্ডিয়ার মধ্যে, তারপর ওই 5 স্টারে তোমাদের হলো খাওয়া। বৌমা? সেটা বলছিলাম শুধু। হ্যাঁ মা, আমরা তো একদম রেডি। আমরা তো এভার রেডি। হ্যাঁ? আরে চলো চলো, আমার ভীষণ খিদে পেয়ে গেছে। বৌমা ওকে নিয়ে এসো। এসো, আমরা রেডি। ফ্রেন্ডলি ম্যাচ। এই নে ধর। ধর। আম্মা, এই প্লেটটা আমি কুটির হাতে দিয়ে দেবো? হ্যাঁ দিয়ে দাও। না বলে ভালো, গুড বয়ের মতো। নে বল, আজ থেকে তোমার ভরণ পোষণের সমস্ত দায়িত্ব আমি নিলাম। আজ থেকে তোমার ভরণ পোষণের সব দায়িত্ব আমি নিলাম। আর শুধু ভরণ পোষণের কেন, শোষণের দায়িত্বও নিলাম। শোষণ মানে এক্সপ্লয়টেশন। শোনো এই ছোকরা, যদি একবার কড়া চোখে তাকিয়েছো না, এখান থেকে মার্সিডিজ বেঞ্চে করে দমদম, সেখান থেকে নেক্সট ফ্লাইটে তিহারচেন। আমার ছোট বোন, মনে থাকে যেন। বাবা কি খাওয়া দাওয়া করবে না? আরে কখন দিয়ে খিদে পেয়েছে। চলো। আরে আচ্ছা মা শোনো না, আজ কিন্তু খেতে তুমি আমাদের সবার সঙ্গে বসবে। রাশি তো আমাদের সবাইকে আজ ঘি ভাত দেবে। নিশ্চয়ই। হ্যাঁ মা, যাই। মামা তুমি একটু কামির সঙ্গে যাও। রাশি তুই যা, আসছি আমরা। ঠিক আছে, চল। যাও যাও, তোমরা বসো, তোমরা বসো। চলো চলো বাবা, চলো। চল 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 চল। আমরা আবার এখন কে এলো? ও তোমরা যাও, আমি দেখছি। যেটু তুমি যাও। এই শোনো, বেশি দেরি করো না। হ্যাঁ, ফুটিয়ে দেবে। আমি দেখছি। এই, চলো। আসুন আসুন, অখিল বাবু আসুন আসুন। দাদা ভাই, হ্যাঁ। উনি আমার বিশেষ পরিচিত, উনি লইয়া সুশান্ত গো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বসুন। বসুন, তুমি বসুন। তো উনি কি আজকে ইনভাইটেড? হ্যাঁ ইনভাইটেড নিশ্চয়ই, মানে উনি আমার স্পেশাল গেস্ট আজকে। বাহ। আর একটা স্পেশাল কাজের জন্য ওনাকে এনেছি। এসো এসো এসো, তুমি বসো বসো, এখানে বসো।
ওই যেটা তুমি বলেছিলে না আমাদের রেজিস্ট্রিটাকে তাড়াতাড়ি করে নিতে, হ্যাঁ তাই উকিলবাবুকে আনলাম। আচ্ছা। আর ওনাকে আমাদের আর্জেন্সিটা বুঝিয়ে দিয়েছি, এবং উনি সেই অনুযায়ী ব্যবস্থা করছে সব। রেজিস্ট্রির ব্যাপারটা তো পুরোটা ম্যারেজ রেজিস্টারের ব্যাপার। তাহলে আরে সেটা তো 1 মাস আগে নোটিশ দিতে হয়। হ্যাঁ, আরে যেটা আমাদের বিয়েটা তো হচ্ছে নোটিশ ছাড়া, আর এটা তো রেজিস্ট্রি। আপনি ঠিকই বলেছেন, উজ্জ্বলবাবু আমার খুবই পরিচিত, তাই আমি নিজে থেকে ব্যাপারটা করে দিলাম। হ্যাঁ, রেজিস্ট্রিটা তাড়াতাড়ি হওয়া উচিত ছিল। কখন যে কি হয় কিছুই তো বলা যায় না। এটা ভালোই হয়েছে। কি যে বলো না বাবা, বিয়ে মানে হলো ইয়ে মানে দুটো মনের মিলন। কাগজে কটা সই করে কি মনের মিল বোঝানো যায়? আরে আইন তো মনের কথা বুঝবে না, কাগজ কলমের কথা বুঝবে। তাই তো? কিন্তু রেজিস্ট্রির জন্য তো রাশির পক্ষ থেকেও কাউকে সাক্ষী দিতে হবে, তাই না? ওই বাবা কাকা এরকম কেউ। ওরা সই করলেই হবে, পরে না হয়। না না, পরে টরে কেন? কি আশ্চর্য! আমরা আজকে যখন সই করছি তখন আজকেই আমরা দুটো টিম বানিয়ে দুপক্ষের হয়ে সই করে দিই, হয়ে গেল। তুই না মাঝে মাঝে অদ্ভুত কথা বলিস। আচ্ছা বাবা, অদ্ভুত কথা বলার কি হলো? যারা তাদের বাবা মার বিরুদ্ধে গিয়ে বিয়ে থা করে তাদের কি হয়? তার বন্ধু বান্ধবরাই তো টিম বানিয়ে সই টই করে। কি সুশান্ত বাবু, ভুল বলেছি কিছু? না না, ঠিক। আচ্ছা আচ্ছা দাদাভাই, অনেক হয়েছে, এত না অব্লিগেশনে গিয়ে লাভ নেই। উনি তো আছেন, মানে পরে কিছু অসুবিধা হলে উনি সেগুলো দেখে নেবেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। উকিলবাবু কি কি করতে হবে দেখেন। হ্যাঁ, পেপারগুলো আপনি একটু সই করে দিন। এনে কোথায় সই করবো আপনার? এই তো। এবার তো একটু ম্যাডামকে সই করতে হবে। হ্যাঁ, বৌমা, রাশিকে নিয়ে এসো তো। এসো এসো। উকিলবাবু এবার পেপারটা দিন ওনাকে। হ্যাঁ ম্যাডাম, এখানে সই করুন। এবার হচ্ছে রিয়েল বিয়ে। আইনা তো এখন তোমরা স্বামী স্ত্রী, হ্যাঁ? কিন্তু রাশি, এবার কিন্তু হয়ে গেল। হ্যাঁ, আগে হলেও মানে ওই উজির ওপর রাগ টাগ করে ব্যাগটা গুছিয়ে কেটে পড়তে পারতে, কিন্তু এখন নিলে কোর্টের পারমিশন লাগবে। বুঝি তোমার ক্ষেত্রেও এটা প্রযোজ্য। 498 বলে একটা সেকশন আছে, জানো তো? কি সুশান্ত বাবু, ঠিক বলেছি তো? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। হ্যাঁ। দেখ, সে কি যে আজে বাজে বলিস না তুই। সত্যি ও তো এরকমই, কোথায় যে কখন কি বলতে হয় কিচ্ছু বোঝে না। আমি কি ভুল বলেছি বলুন তো সুশান্ত বাবু? 498 আছে তো সেকশন। হ্যাঁ, ও কেস দিতে পারে তো ইচ্ছে করলে, দুষ্টুমি করলেই। হ্যাঁ ঠিক। তবে কোনো প্রবলেম হবে না, কোনো প্রবলেম হবে না। এই যে রাশি, এখন থেকে তুমি এই রায়বাড়ির বউ। তোমার নামের সাথে রায় জুড়তে পারো, তার সাথে আবার মুখার্জিও জুড়তে পারো, যা খুশি লিখতে পারো। না না, মুখার্জি কেন লিখবে? ওর এখন বিয়ে হয়ে গেছে, উজির নামই ওর নাম। উজি তো ওর সব। আচ্ছা বৌমা, ওনাদের এবার একটু মিষ্টি মুখ করাও। হ্যাঁ, মিষ্টি বুক করাও। ইয়ে শুভ কাজের পর ওই কাঁচাগোল্লা নিয়ে এসছে। আরে না না, এই এত ব্যস্ত হওয়ার দরকার নেই, আমার একটু তাড়া আছে তো, আমাকে একটু আসতে হবে। চলুন উকিলবাবু, আপনাকে এগিয়ে দিই। এই নমস্কার। হ্যাঁ 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 হ্যাঁ, নমস্কার। চলুন। ও দাদাভাই, আমি ওনাকে এগিয়ে দিয়ে আসি। চলুন। যাক, ভালোই ভালোই সব মিটে গেল বলো। হ্যাঁ, একটা ব্যাপারে আমি খুব খুশি হয়েছি। উজি আমার একটা কথা শুনেছে,
এই রেজিস্ট্রেশনটার খুব দরকার ছিল। এখন আর অপলা কিচ্ছু করতে পারবে না। আচ্ছা তোমরা যদি বলো তাহলে আমি রাশিকে একটু ঘরে নিয়ে যাই, রেস্ট নিয়ে নিক, এক্ষুনি তো এসে যাবে পার্লার থেকে আবার সাজাতে। হ্যাঁ হ্যাঁ, আর জিজ্ঞেস করার কি আছে, হ্যাঁ। যাও। যাও। জানো তো, একটা ব্যাপার আমার খুব খচখচ করছে। উজির বিয়েতে থেকে আমরা কিছু করতে পারলাম না। কেন? এতে মন খারাপ করার কি আছে বাবা? একটা মরাল সাপোর্ট দিয়েছি, পাশে থেকেছি, এটাই বা কম কিসে? হ্যাঁ সেই, তুমি বলো, আজকে ছোট করে হলো একটা বৌভাত তো হচ্ছে, হ্যাঁ ঠিকই তো। শুধু শুধু মন খারাপ করে তো লাভ না না, যাও তোমরা যাও তো, একটু রেস্ট নিয়ে নাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল। আমার তো জীবনে রেস্টের প্রয়োজনই নেই, আমি যাই রান্নার দিকটা দেখি। আলতা আমি পড়বো। মিলি ঘেঁটে যাবে, ধাক্কা দিবি না। এটা তো বড্ড বাজি দেখছি, সাদা পড়ছে, পড়া হয়নি পুরোটা। দে ছাড়, এই তুই বাচ্চা মেয়েকে আলতা পড়বি রে? না আমি পড়বো, আমি শাড়ি পরবো, আলতা পরবো, পরে রাশি দিদি বাড়ি যাবো। তাও তো না, তোকে আগে না পোশাক দিলে আমাকে শান্তি দিবি না। চল তুই যা, চল, আমি দেখছি। কি হয়েছে কি? আমি জামা খুঁজে পাচ্ছি না। হুসনি কোথায় রেখেছিস জামা? আমি ওই ঘরে রেখেছি, আমি কেউ সাহায্য করে। কোন ঘরে রেখেছিস তুই? আমি ওই ঘরে রেখেছি। আমি দিচ্ছি, আমি দিচ্ছি। গেল কোথায় জানি না। আরে দেখে কি গো এগুলো? বর্দা মেসা কোথায়? ওটা তো ঠাকুরদানে রয়েছে, ওদিকে যাও না। মানে কি করছে এগুলো? গাড়িতে কোথায় রাখবো না রাখবো কিছু বলবে না? ছাড় ছাড় ছাড়। কি, তুমি আপনার বলা তুই ক্রেডিট নিয়ে নিচ্ছ? তোকে পাকাই মাথা। এগুলো নিয়ে কোথায় যাচ্ছ তুমি? সে তোকে ভাবতে হবে। তুমি আবার গোল 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 পড়ে গেলে এগুলো নষ্ট হয়ে গোল 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 ছাড় তুই ছাড় তুই ছাড় এগুলো নষ্ট হয়ে যাবে। কেন পারবি? তুই রাখলি এই মালাগুলো, চুলে দিবি কোথায়? আজকের দিনে তো চোখে জল কেন ছোট? এ মা, কই না তো, কি যে বলো না। আমার কাছে তুই লুকোবি ছোট। আমি জানি তুই ছোটকুর কথা ভাবছিস, এত সহজে কি ভুলে যায়? আমি কি পেরেছি বলতে? আমি দুবেলা রাধা মাধবের কাছে প্রার্থনা করি, ঠাকুর কি শুনতে পায় না? কবে যে ছোটকুর ভুল বুঝতে পারবে? তোমাকে একটা প্রশ্ন করবো বর্দি। তোমার দেওর তো এখন রায় পরিবারের খাস লোক, আর রাশি রাশি ওই বাড়িরই বউ। আজ নিশ্চয়ই তোমার দেওর সেখানে আসবে। কি বলতে চাইছিস ছোট? তুই কি ওখানে গিয়ে ঝামেলা করবি নাকি ছোটকুর সাথে? খবরদার না, ও কিন্তু খুব জেদি। যদি একটা কিছু ঘটিয়ে বসে ছোট, ওটা কুটুম বাড়ি। আমার শুধু ওকে একটা প্রশ্নই আছে বর্দি, নিজের স্ত্রীর প্রতি এতটা অন্যায় করেও কি প্রমাণ করতে চাইছে? আমি জানি ছোট, ও যা ভুল করেছে তার ক্ষমা হয় না। তবু বলছি ছোট, ভুলে যা। তা হয় না বর্দি। আমার বুকের ভেতরে যে যন্ত্রণা আছে সেটা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। আচ্ছা, তোমার দেওর অপলা রয়ের সাথে কাজ করে যদি এত সাংঘাতিক হতে পারে, তাহলে অপলা রয় নিজে কতটা ভয়ঙ্কর? মম, আমি রাশিকে ভালোবাসি, আর আমি রাশিকেই বিয়ে করব। Hey, Uche! Don't cross your limit. জেড, জাস্ট ওয়েট। ও যাবে কোথায়? বিয়ে করে ওই মেয়েকে নিয়ে আমার বাড়িতে তো আমি ওকে ঢুকতে দেব না।